প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাস দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমে আমি তোমাদেরকে রাজীব লার্নিং এর পক্ষ থেকে রাজীব স্যার তোমাদেরকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো আমি বারবার একটা কথা বলি, আমি যাই পড়াই না কেন সেটা ধারাবাহিক, হয়তো বা রেকর্ডেড। আশা করছি ভবিষ্যতে লাইভ ক্লাসও নিব। তো দেখো আজকে চলে এসেছি একটা সংক্ষিপ্ত ক্লাস নিয়ে, যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে আইসিসি আইসিটি তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে, বেশি না 4টা এমসিকিউ নিয়ে চলে এসেছি। দেখো আমাদের প্রথম যে ঢাকা বোর্ড 2024 যে এমসিকিউটা, এখানে প্রথম না, ওইখানে সিরিয়ালটা ভিন্ন, তোমরা দেখে নিবে। তোমাদেরকে বোর্ডটা দিয়ে দিলাম। তো প্রথমেই বলেছে একটা সংখ্যা দিয়ে যাবে, বাইনারি সংখ্যা, সেটাকে আমাকে কি করতে হবে? অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো চলো আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরে চলে যাই। আমরা প্রথমে 1 নম্বর দিলাম, 1 নম্বর দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যাগুলো লিখতে হবে। আমি বাইনারি সংখ্যাটা লিখছি, ওরা আমাকে যা দিয়েছে একটু গ্যাপ রেখে রেখে লিখছি, কারণ এটা কারণটা পরে বলছি। তোমরা পরীক্ষাতে একটু গ্যাপ রেখে রেখে লিখতে পারবে। দশমিকটা দিলাম, দশমিক দিয়ে 0 1 0 এবং 0 চারটা সংখ্যা। এবার দেখো যারা এটা পারো না, অর্থাৎ অক্টাল থেকে দশমিক মানে বাইনারি থেকে অক্টাল সংখ্যার রূপান্তর আমার ক্লাস রয়েছে, তোমরা অবশ্যই ক্লাসে দেখে নিবে, সেটা হোয়াটসঅ্যাপে হোক বা ইউটিউবে হোক। এবার আমরা সাজাবো, আমরা এই দশমিকের পূর্ণ সংখ্যার জন্য এদিকে সাজাবো, দশমিক থেকে এদিকে দিকে যাবো। দেখো ডান বামে চিন্তা করার দরকার নেই, কারণ ওটা করে তোমার মাথাটা বলে যাবে, সেটা দরকার প্রয়োজন নেই। তো আমরা এখানে কি করছি, এদিকে যদি সাজা আমরা দেখো 0 আমরা এটা করতেছে 1 1 0 0 1, তাহলে 1 2 3 এখান থেকে সাজালাম, এটা করব। এরপরে 1 1, কিন্তু আমার 3 বিট হচ্ছে না, এটাকে 3 বিট। এই যে একটা বলেছিলাম আমরা কেন গ্যাপ দিয়ে লিখেছি 3 বিট করে সাজার জন্য। এখন আমরা কেন 3 বিট করে সাজাবো? আপনার সঙ্গে বেস কত 8, আর 8 টি করতে হয়, 2 কত করলে 8 হবে, কিউব করলে 8 হবে, তাহলে 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ 8 হয়। সেজন্য আমরা কি করব, 3 বিট করে সাজাবো সংখ্যাটাকে। সাজালাম। এবার এটাকে আমরা এদিকে সাজাবো, ঠিক একভাবে এটাকে সাজাবো 0 1 0 অর্থাৎ 1 0 এভাবে। এখানে একটা সংখ্যা আমার 3 সংখ্যা লাগবে, 3টা দুটো শূন্য দিলাম, সাজালাম। এবার আমাদের মান বসানোর পালা। আমরা কি জানি 0 0 0 0 1 মানে হচ্ছে 1, তাহলে আমার মানটা হচ্ছে 1 1 মানে হচ্ছে কত, বাইনারি 3, 1 0 হচ্ছে বাইনারি 2, এটার কোনো কিছু হবে না, 3 শূন্য মানে 0, তাহলে আমার রেজাল্টটা আছে কত 31.20। আর আমরা কোথায় দেখতে পাচ্ছি যে কোথায় আছে, আমার ক নম্বর আছে, তাহলে আমার 31.20 হচ্ছে আমার উত্তর। এবার চলে আসি আমরা এই সমাধানে। দেখো এখানে আমরা অলরেডি লিখে রেখেছি কি a ডট, এটা হচ্ছে কি ডট, কেন এটা a থেকে বের হয়েছে, এখানে একটা কি আছে গোল ছিল, তাহলে a ডট, আর এখানে একটা a থেকে একটা b থেকে, তাহলে একটা যদি b হয়, আমার যে y সমান সমান দাঁড়াচ্ছে a নট প্লাস ab। কেন প্লাস দিলাম, ওরা বের হওয়ার পরে ওরা বাঁকানো যে অংশটা আছে সেটাকে আমরা অর টেক বলি, অর্থাৎ যোগের জন্য, আর সমান যেটা সেটা আমরা n বলি, সেজন্য এখানে a ইনটু b হয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটুকু কিন্তু আমাদের ফলাফল চলে আসার কথা, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার এখানে এইটা যাতে কোনো ফলাফল দেওয়া নেই, এটা হচ্ছে এখানে টুইস্ট। দেখো এই কারণে কিন্তু বলি যে আইসিটি তোমরা কিন্তু এমসিকিউ তোমাদের পরীক্ষার অনেক সময় খারাপ হয়। দেখো এখন আমরা যেটা করব, এটাকে সমাধান করব। সমাধান করতে কি হবে, এখানে কিছুই করা যাচ্ছে না, আমরা যেটা করতে পারি সেখানে a ইনটু 1 দিলাম, আমি একদম ভেঙে ভেঙে বলছি, এবং 1 এর মানটা আমরা কি লিখব, এখন 1 এর দুটো মান আছে, একটা হচ্ছে a প্লাস 1 বা 1 প্লাস b সমান সমান 1, আমরা b টা নিচ্ছি কেন, আমরা এখানে একটা b পাবো, কমন নিতে পারবো। তাহলে এখানে আমরা যেটা করতে পারি a নিলাম, আর 1 এর মানটা নিলাম কত 1 প্লাস b প্লাস ab থাকবে এখানে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এখানে গুণ করে এখানে হবে কি আমাদের, দুঃখিত a ডট হবে এখানে, a হবে ab হবে, আচ্ছা দুঃখিত a ডটটা ঠিক আছে। এখন দেখো a ইনটু a গুণ করলে a হবে প্লাস ab প্লাস এখানে আমাদের আছে কত a b, এখানে আমার a নট প্লাস এখানে হচ্ছে কি a নট b, a নট প্লাস a নট b, তাহলে এখানে হবে কি ab। যারা বুঝছো না তাদের আবার বলছি, আমি এখানে 1 দিয়েছি, 1 এর পরিবর্তে মানটা বের লিখব, তো আমরা জানি 1 প্লাস b 1 প্লাস a যাই লিখব না কেন সমান সমান 1, কিন্তু 1 এর মানটা এখানে দিলাম, আবার 1 এখানে দেওয়ার কারণে আমার কিন্তু বেসিক মানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার দেখো আমরা এখানে a নট, এখানে a নট b, এখানে হচ্ছে কি ab, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা a নটটাকে রেখে দিলাম, এখানে এসে আমরা দুটোর মধ্যে b আছে, আমরা b কে কমন নিলাম, b কে কমন নিলাম, আমার হচ্ছে কত a নট প্লাস a। আমরা কি জানি a নট প্লাস a মানে হচ্ছে 1, তার মানে আমার দাঁড়াচ্ছে a নট প্লাস b। দেখো এই মানটা কিন্তু আমার এখানে আছে a নট প্লাস b, অর্থাৎ খ হচ্ছে আমার উত্তর। এখানে আমাদের কাজটা শেষ নয়, কেন শেষ নয়, আমাদের পরবর্তী কোশ্চেনটা করেছে যে উদ্দীপকে y সমান 0 হবে, অর্থাৎ y এর মানটা 0 হবে, এক কথায় এটার মান কত হবে 0 হবে, সেটা কখন হবে। এখন দেখো এটা আমি এস করছি, কখন তুমি y সমান 0 হবে। একটা ইন্টারেস্টিং টুইস্ট দেখো, আমরা কি জানি আমাদের চারটা অপশন আছে, একটা হচ্ছে 0 প্লাস 0 0 প্লাস 1 1 প্লাস 0 1 প্লাস 1, চারটা অপশন আমাদের হাতে কিন্তু আছে। ওরও আমাদের চারটা অপশন দিয়েছে, একটা a সমান সমান 0 b সমান সমান 0। এবার আমরা একটা কাজ করি যে ওদের যে দেওয়া মান আছে একটা করে ট্রাই করে দেখি,
মনে করো আমরা এখানে প্রথমটা যদি ট্রাই করি, অর্থাৎ ক নম্বর অপশন যদি ট্রাই করি, a সমান সমান 0, b সমান সমান 0। এখন a সমান সমান 0, কিন্তু 0 এর উপর কি আছে, নট আছে, প্লাস a এবং b, a এর মান 0 ইনটু b এর মান 0, যা হবে 0 হবে। তাহলে এখানে এটা নটটা 1 হয়ে গেলে প্লাস 0, অর্থাৎ এখানে 1 হচ্ছে। আবার দেখো আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখতেছি, দেখো 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1 সমান সমান 1, 1 প্লাস 0 সমান সমান 1, 1 প্লাস 1 সমান সমান 1। এবার ইন্টারেস্টিং দেখো, এরপরে বি নম্বর অপশন, বি তে কি বলেছে, এটা হচ্ছে আমার ক নম্বর অপশন। এরপর খ নম্বর অপশন দেখো, আবার y সমান সমান যেটা বলি, a সমান সমান 0, b সমান সমান 1, a সমান সমান আবারও 0 বলছো না, তাহলে a সমান সমান 0 দিলাম, নট দিলাম, প্লাস ab, a এর মান 0, b এর মান 1, গুণ করলে 0 হবে তোমার। তাহলে এর কথা হচ্ছে 0 যদি আমরা 1 করি, নট করলে 1 হয়ে যাবে, প্লাস 0 গুণ করলে 0 হবে, তার মানে কত 1 হচ্ছে। তাহলে এখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, তার মানে y সমান সমান 0 কিন্তু আমার আসছে না। এবার আমরা গ নম্বর অপশনে যাই, গ নম্বর সমান সমান হচ্ছে a 1 b 0। তাহলে গ নম্বর অপশনে যদি যাই, a 1, দেখো এখানে কি ইন্টারেস্টিং বিষয়টা, a কে আমি যদি 1 কে নট করি তাহলে আমার 0 হয়ে যাবে, প্লাস ab, তাহলে 1 ইনটু 0, ভালো কথা। এবার 1 কে যদি নট করি চেঞ্জ হয়ে গেলে কত হবে, 0, অর্থাৎ 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে যখন আমরা নট করব। এবার আসো প্লাস, গুণ করলে অবশ্যই 0 হবে। এবার 0 সাথে যোগ করলে কত হবে, 0 হবে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি 0। তাহলে আমার এই অপশনটা দেওয়ার দরকার আছে, দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই, আমি আমার কাঙ্ক্ষিত ফলটা পেয়ে গিয়েছি, আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই পরীক্ষা হবে। y সমান সমান 0 হচ্ছে কখন, যখন আমার কি হবে, গ নম্বর অপশনটা a সমান সমান 1 হবে এবং b সমান সমান 0 হবে। এবার আসো লাস্ট ওয়ান, ইজিয়েস্ট ওয়ান, বাট তারপর তোমাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে p দিয়ে একটা প্যারাগ্রাফ, একটা লাইন বোঝায়, ওরা একটা লাইন দিয়েছে, SUP, SUP মানে সাব, হ্যাঁ সুপার, মানে SUP কে তোমরা সুপার বলি, অর্থাৎ উপরে, তাহলে a এর উপরে হবে স্কয়ারটা বা 2টা। তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানেও এর উপর আছে, এখানেও এর উপর আছে, তাহলে এই দুটোকে আমার অপশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা হচ্ছে টেকনিক, কেন নিব না, কারণ আমার a মানে a সাব মানে কি, a এর উপরে, সুপার মানে কি a এর উপরে হবে। এরপর আমাকে আমি দেখতে পাচ্ছি কি b এর উপরে সাব, SUB সাব, এটা হচ্ছে SUB, এটা হচ্ছে SUB মানে নিচে, তাহলে মানে 2টা b এর নিচে হবে, তাহলে 2টা b এর নিচে কোথায় আছে, এখানে আছে, এটা তো হচ্ছেই না, কারণ কেন, এখানে আমার এটা 2টা নিচে আছে, তাহলে আমার কোনটা হবে, a অপশনটা হবে, অর্থাৎ a উপরে b হচ্ছে নিচে, অর্থাৎ খ নম্বর। কেন আমার এটাকে বলেছে কি a সাব SUB 2, এজন্য a এর উপরে, এবং SUB 2 b এর নিচে, অর্থাৎ b এর নিচে 2টা রয়েছে, তার মানে এই অপশনটা হচ্ছে আমার উত্তর। তো দেখো এভাবে কিন্তু আমার আরো ক্লাস আছে, আরো ক্লাস আমি আপলোড করব, তোমাদের সুবিধাতে দিব, এবং অন্যান্য যে বিষয়গুলো সবগুলো করে চেষ্টা করব সংক্ষিপ্ত ক্লাস এবং একটু বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ ক্লাস দেওয়ার জন্য। কিন্তু আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন তোমরা আমার এই ক্লাসগুলোকে দেখবে, তোমরা সেখান থেকে উপকৃত হবে, এবং তোমরা অবশ্যই তোমরা উপকৃত হলে তোমার বন্ধুদেরকে তোমরা ক্লাসটা কি করবে, শেয়ার দিবে বা জানাবে, এবং অবশ্যই অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবে পেজে, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যদি আমার কাছে পড়তে চাও ন্যূনতম ফিতে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে। সেই পর্যন্ত ধন্যবাদ, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, এবং আশা করছি ক্লাসে তোমরা সবাই দেখবে। ধন্যবাদ।